হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন সকাল 6টা বাজে। ছেলেকে রেডি করাচ্ছি, স্কুলে যাব ছেলেকে নিয়ে। ছেলে উঠতে চাইছিল না, জোর করে উঠালাম। উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে তারপর রেডি করাচ্ছি। আমি আগেই রেডি হয়ে গিয়েছিলাম, কারণ ওকে রেডি করাতে একটু লেট হয়ে যায়, ওর জন্য আমি আগেই রেডি হয়েছি। তারপর ওকে স্কুলে নিয়ে যাব। এখন আর থাকতে ভালো লাগে না, ওর জন্য ওকে দিয়ে বাড়ি আসি, এসে রান্না চাপাই, তারপর আবার আনতে যাই। কারণ এই গরমের মধ্যে একদম থাকতে ভালো লাগে না। যা গরম উঠেছে, প্রচণ্ড গরম উঠেছে। আর এই গরমে ছেলেও কেমন হয়ে গেছে, এত ঘাম দেয়ছে, জামা ভিজে যায় পুরো। ওদের টিফিন খাওয়ানো হয় না, ওর জন্য টিফিন দিই না। 2 ঘন্টার মধ্যে চলে আসে। একেবারে বাড়িতে এসে 9টার খাবার খায়। আর বিস্কুট না হলে চকলেট কিনে দেওয়া হয়, কিন্তু স্কুল শুরু হওয়ার আগেই খেয়ে নেয়। চলো এবার স্কুলে ওকে দিয়ে আসি, তারপর বাড়িতে এসে কাজ আছে, সেই কাজগুলো করব। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি, এখন বাড়ির কাজগুলো সারবো। বিছানাটা তখন ভালো করে ঝাড়া হয়নি, আর এইগুলো বিছানার মধ্যেই নামিয়ে রেখে চলে গিয়েছিলাম তাড়াতাড়ি করে। এখন এইগুলো পরিষ্কার করে নিই। রান্নাও চাপিয়ে দিয়েছি। মা হাটে গেছেন, হাটে দেখে গিয়ে নিয়ে আসেন, তারপর তরকারি রান্না হবে। তোমাদের দাদা আজ ভোরে কাজে চলে গেছে, জামাগুলো রেখে গেছে, মা কেচে দিয়ে তারপর হাটে গেছেন। আর এদিকে উনুনটাও বারবার নিভে যাচ্ছে, জ্বলছে না, ধোঁয়া হচ্ছে শুধু। আর গোবরের ঘুঁটে আছে, কিন্তু গোবরের ঘুঁটেগুলোও ভিজে, এই 2 দিন বৃষ্টির কারণে ভিজে গেছে, ওই জন্য শুকায়নি এখনো। কোলগেট রাখার জায়গাটাও নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে নিই, তা না হলে ভুলে যাই। আর এমনি সব পরিষ্কার করি, কিন্তু কোলগেট রাখার জায়গাটা বারবার ভুলে যাই। যখন ব্রাশ করতে যাই তখন মনে পড়ে, আবার পরে ভুলে যাই। মা দেখো হাট থেকে চলে এসেছেন, সবজি রান্না করব।
আর সবজিরও এখন প্রচুর দাম। চলো এবার পাট শাকটা বেছে নিই, তারপর তরকারিগুলো কেটে আবার ছেলেকে আনতে যাব, কারণ টাইম হয়ে এসছে প্রায়। আর পাট শাকের পাতাগুলো সবগুলো ভালো না, দাগ হয়ে গেছে। মা হাটে মাছ কিনে আনেননি, কারণ গ্রাম দিকে যে কাকাটা বিক্রি করতে আসেন ওনার কাছে কিনবো, ওর জন্য হাটে নিয়ে আসেননি। চলো শাকটা বাছা হয়ে গেছে, এরপর সবজিগুলো কেটে নেব, আলু আর কুমড়ো। আলুটা দেখো দাগ ভেতরে, এই আলু তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না আবার। কাঁচা আমের টক করব, মা হাটে এই আমগুলো কিনে এনেছেন কাঁচা আম, জন্য মা বললেন যে কাঁচা আমের টক কর, আর কুমড়ো রান্না হোক আর শাক রান্না, আর যদি কাকু মাছ নিয়ে আসেন তাহলে মাছ নেব।
সবজিগুলো আমি এখনও রাখিনি, মা এসে আটটা ঢেলে দিয়েছেন, আমি ওর মধ্যে থেকে নিয়ে সবজি কাটতে শুরু করে দিয়েছি। চলো এবার সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার ছেলেকে আনতে যাবো স্কুলে, নাহলে দেরি হয়ে যাবে। 9টা 5 ঘন্টা পড়বে, এখন তো 8:50 বেজেই গেছে। আর মনা দেখো এতক্ষণ ছিল না, এখন এসছে। বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে। তো ছেলেকে নিয়ে ফিরছি এখন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সকলে ভালো থেকো। ধন্যবাদ।